তিন দিনের ১৬টি টিমের আদানি এসিসি গ্রুপ এর আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। একটাই লক্ষ্য, মোবাইল ছেড়ে মাঠে নামুক ছেলেরা। তাই নন্দকুমার ব্লকে খঞ্চি হাই স্কুল ফুটবল ময়দানে ৩ দিনের ১৬টি টিমের আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় খঞ্চি KSSS। উপস্থিত ছিলেন বেলজিয়াম জাতীয় দলের কোচ ও ইস্টবেঙ্গল প্রাক্তন ফুটবলার রাইডার। উপস্থিত ছিলেন নন্দকুমার ব্লকের বিডিও দীনেশ দে। উপস্থিত ছিলেন নন্দকুমার থানার ওসি অমিত দেব। এছাড়া উপস্থিত ছিলেন আদানি এসিসি সিমেন্টের কর্ণধার সুপ্রকাশ সামন্ত, সেই সঙ্গে এসিসির গ্রুপের স্থানীয় ব্যবসায়ীরা। এছাড়াও ছিলেন এই খেলার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সমস্ত গুণী ব্যক্তিরা। পতাকা উত্তোলন, সেই সঙ্গে মাঠের চারিধারে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড়িয়ে ফুটবলের শট মেরে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নন্দকুমার ব্লকের বিডিও দীনেশ দে। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার। আদানি এসিসিতে পতাকা উত্তোলন করছেন মাননীয় সুপ্রকাশ সামন্ত এবং অলক মল্লিক ইন্টারভিউ। দুজনকে আমরা পতাকা করে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় সুপ্রকাশ দা এবং অলক মল্লিক মহাশয় এসিসি পতাকা উত্তোলন করছেন আমাদের সুপ্রকাশ সামন্ত এবং মল্লিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে অলক মল্লিক মহাশয়। যে 3 দিন ব্যাপী আমাদের সহযোগিতা এবং তাদের পতাকা উত্তোলন করছে সুপ্রকাশ সামন্ত এবং মল্লিক মহাশয়। এরপরে আমাদের মাল্যদান করবেন আমাদের আজকের প্রধান অতিথি রয়েছেন মাননীয় অমিত কুমার দেব মহাশয়, ওসি নন্দকুমার শহীদ প্রতিষ্ঠান মাল্যদান করছেন। এরপর আমাদের পুষ্প সমর্পণ করছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ মিস্টার রাইডার সাহেব। পুষ্প সমর্পণ করছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ মিস্টার রাইডার সাহেব। আমরা আজকে পতাকা উত্তোলন আমরা শেষ করলাম। যে সকল ক্রীড়াবিদ এবং ফুটবল খেলোয়াড়, বিভিন্ন জগতের ক্রীড়াবিদরা আমাদের মধ্যে আজকে নেই, যাদের অনেককে আমরা মাঠে হারিয়েছি, অনেককে আমরা অকালে হারিয়েছি, এবং সেই সকল বীর খেলোয়াড় এবং বীর শহীদদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট পতাকা তলে নীরবতা পালন করে আমরা মাঠের অনুষ্ঠান শুরু করব। আমরা সকলের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করছি। শুরু। মল্লিক স্যার মহাশয়। এরপরে আমরা আমাদের সকল যে দুটি দল আমরা এসিসির পক্ষ থেকে মাননীয় মল্লিক এবং সকলের হাতে স্মারক। স্কুল থেকে আগত যে সমস্ত বাচ্চারা রয়েছে, দর্শক রয়েছে, সবাইকে যথাযোগ্য সম্মান। চলুন আমরা সবাই মিলে এই খেলাটা উপভোগ করি। আমরা যাতে খেলায় উৎসাহিত হয় সেটাই হচ্ছে আমাদের বড় কথা, আর জিতটা বড় কথা নয়। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দ্বিতীয় নন্দকুমার আছেন ওসি অমিত কুমার দেব মহাশয়। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শুভ উদ্বোধনী ম্যাচ দুটো স্কুল অংশ করছে, তাদের সঙ্গে সকলে শুভেচ্ছা বিনিময় করছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এসিসি গোল্ড কাপ 2025 আয়োজনে আজকের প্রধান অতিথি এবং উদ্বোধক মাননীয় বিডিও সাহেব, ওসি সাহেব, সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ এবং রয়েছেন প্রশান্ত বাবুই মহাশয়, কর্ণধার প্রশান্ত হোন্ডা। এছাড়া রয়েছেন এসিসি ডিলারবৃন্দ এবং এসিসি এরিয়া। আয়োজনে এসিসি এবং পরিচালনায় খঞ্চি সোশ্যাল সার্ভিস। এই মুহূর্তে মাঠে আমরা গ্যাস বেলুন উড়িয়ে সকলের উদ্দেশ্যে এই খেলা আমরা শুভেচ্ছা বিনিময় করছি। বেলুন উড়িয়ে আজকের শুভ সূচনা করছেন
মাননীয় বিডিও সাহেব, মাননীয় ওসি সাহেব এবং রয়েছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ এবং প্রশান্ত হোমদা মহাশয়। ধন্যবাদ। আমরা বেলুন উড়িয়ে শুরু করছি। সকলকে হাতের তালি দেওয়ার জন্য অনুরোধ করব। লাস্টের দিন করো। কি প্রোগ্রাম? আমরা তমলুক লোকসভার 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভার 14খানা স্কুলকে নিয়ে আমরা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা করেছি 16টা, এবং আমাদের এসএসসি গোল্ড কাপ 2025 যেটা হচ্ছে আমরা পরিচালনা খুঁজি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এবং আমরা এলাকার যে সকল স্কুল থেকে যে সকল প্রতিভাবান প্লেয়ার উঠছে আমরা তাদের উদ্দেশ্য করেই এই খেলাটা, যাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা যাতে আরও বেশি বেশি করে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, খেলাকে ভালোবাসে, খেলায় মনোসংযোগ করে। এখন বর্তমান দিকে মোবাইলের যুগ, সবাই মোবাইল নিয়েই খেলাধুলা করে, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে এই স্কুলগুলোর মধ্যে স্কুলগুলোর ছাত্রছাত্রী যাতে এই খেলা আরও বেশি করে আমাদের এই খেলা দ্বারা উদ্বুদ্ধ হয়, সেই জন্যই আমাদের এই খেলাটা করা। যে আন্তঃবিদ্যালয় খেলা করার উদ্দেশ্য কিন্তু এটাই, যে আমাদের গ্রামীণ এলাকা থেকে আমাদের জেলা থেকে কিছু ভালো ভালো প্লেয়ার উঠুক, এই উদ্দেশ্যে আমরা এই আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা করেছি। কতগুলো টিম? 16খানা টিম আছে। কতদিনের খেলা? 3 দিনের খেলা, 28, 29, 30 3 দিনে আমাদের এই খেলাটা হবে। আমরা প্রত্যেকটা টিমকে জার্সি দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যারা হেরে যাচ্ছে তাদেরকে আমরা ট্রফি দিচ্ছি, মোমেন্টো দিচ্ছি এবং এসিসির সুন্দর সুন্দর গিফট আমরা ওদের হাতে তুলে দিচ্ছি। ফাইনালে যে দুটো টিম চ্যাম্পিয়ন এবং রানার্স হবে তাদেরকে সুদৃশ্য ট্রফি, সেই সঙ্গে সঙ্গে অ্যাকোয়াগার্ড তরফে আমাদের অ্যাকোয়ার পিউরিফাইড জল প্রত্যেকটা স্কুলকেই দেওয়া হচ্ছে। এবং যারা সেমিফাইনালে যারা থাকবে, যারা হেরে যাবে, তাদেরকেও আমরা 3খানা করে ফ্যান এবং তার সঙ্গে সঙ্গে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দিচ্ছি। আমরা চাই এলাকার মানুষ, ছেলেমেয়েরা যাতে আরও বেশি বেশি করে এই ফুটবলে উদ্বুদ্ধ হয় এবং শহরে গিয়ে আমাদের গ্রামের মান আরও উজ্জ্বল করে, সেই জন্য আমাদের এই চেষ্টা। ওনার নাম? আমার নাম রাজকুমার দাস, বলছি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসের সম্পাদক।